ঠিক আছে, আমি সদানন্দ বাবুকে বলে দেব। আর কিছু? না, আর সব ঠিকই আছে। আপনার জুতার ফিতাটা খুইলা গেছে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। তোমার চোখ কেমন আছে মা? এখনো একটু দেখতে পাচ্ছি বাবা। কিছু দেখতে না চাইলেও দেখতে হচ্ছে। তা এত সকালে তুই? একটা কথা জানতে এলাম। একজন বিবাহিতা মহিলার কাছে বড় কে, স্বামী না সন্তান? হঠাৎ এ কথা কেন রে? বলোই না। যুদ্ধে তাহলে তোকে নামতেই হচ্ছে? হ্যাঁ মা, প্রতীক্ষা শেষ হয়েছে। শত্রুপক্ষের নেতার নামটা পরিষ্কারভাবে জানতে পেরেছি। এখন যুদ্ধে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমায় আশীর্বাদ করবে না মা? যুদ্ধে জয়ী হ, এমন আশীর্বাদ তোকে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। যেমন আমি তোর মা, তেমনি আরেকজনের স্ত্রী। জানি মা, তোমার অবস্থাটা এখন অনেকটা রামায়ণের সরমার মতো। কিন্তু যে কাজের দায়িত্ব আমি নিয়েছি, সে কাজে যদি সফল হই, তাহলে শুধু সমাজের নয়, দেশেরও অনেক মঙ্গল হবে। যে দেশের সমাজের মঙ্গল না করে তুই অলস ভাবে বাড়িতে বসে থাক, এমন কথা তো আমি বলিনি বাবা। তোমার এই কথাগুলো আমাকে শক্তি দেবে মা। আসি মা। শান্তনু, তুমি কাঁদছো মা? কোথায় যাচ্ছিস তুই? আজন্ম স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ওই মানুষটাকে হাত করা পড়িয়ে জেলে ভরে দিতে, তোর বাবার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিতে। মা গো, আমি যে তোমার দীক্ষায় দীক্ষিত। জানি বাবা, জানি। মা হিসেবে আমি চেয়েছিলাম এই অন্যায়ের দুর্গ ভেঙে ফেলে তুই একটা সুস্থ স্বাভাবিক জীবনের মালিক হ। কিন্তু আজ বলছি, ওই মানুষটাকে তোরা ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। আমি তোর মা। আমি আমি হাত জোড় করে তোর কাছে ওর প্রাণ ভিক্ষা চাইছি বাবা। কেন আমাকে এভাবে অপরাধী করছো মা? যাকে এত ভালোবাসো, তাকে কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে? কেন কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে? বলো না মা, বলো, বলো না। ওর অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলাম। যেদিন থেকে পৃথিবীর কালো পাখিও একটু একটু করে তলিয়ে যেতে লাগলো, সেদিন থেকেই
ওকে আলোর পৃথিবীতে টেনে তোলবার চেষ্টা করেছি, পারিনি। জানিস, শর্মা, শর্মা, তোমাকে একটা মজার সর্বনাশ। ওগুলো বার করলে কেন? এগুলো কিসের ইঞ্জেকশন? তোমার বাড়িতে না কোনো কিছু লুকিয়ে রাখার জো নেই। লুকোবে কেন? এতে কি আছে গো? এগুলো অতি মূল্যবান মাদক দ্রব্য, লিকুইড করা আছে। এক একটার দাম 1000 টাকা, 12টার দাম 12,000 টাকা। আমি যাই। না, যাবে না, আমার টাকা চাই না। আমার চাই। এই গরিবী উপসী জীবনে আমি আর ফিরে যেতে পারবো না। আমাকে যেতে দাও। না, দেব না। এসব নোংরা কাজ আমি তোমাকে করতে দেব না। যাকে তুমি নোংরা কাজ বলছো, এখন ওটাই আমার কাছে আলোর ইশারা। পথ ছাড়ো। না, আমি তোমার আশ্রিতা নই, স্ত্রী। স্ত্রীর অধিকার নিয়ে বলছি, তুমি যাবে না। যেতে আমাকে হবেই। না, না, শোনো, শোনো, যেও না। মানুষটার চোখের উপর তখন ভেসে উঠেছে একটা সোনার পৃথিবী। মাস যায়, বছর যায়, আর টাকার গন্ধে আরো মাতাল হতে থাকে তোদের বাবা। তারপরেও আমরা 6 বছর একসঙ্গে ছিলাম, কিন্তু শরীরে মনে বিচ্ছিন্ন হতে হতে কেমন যেন একা হয়ে গেলাম। তারপরে এলো সেই চরম দিনটা। তুমি খাবে না? খিদে নেই। ডাক্তারবাবুকে খাওয়া দাও। আজকাল তো প্রায় দিন খাওয়া দাওয়া করছো না। ভরত আর শান্তনু কোথায়? ওরা স্কুলে। আমার কাছে একজন আসার কথা ছিল, এলো না তো। কার আসার কথা ছিল? আমার দলের একটা জিনিস আনার কথা ছিল। এসেছিল। কে? একজন এসেছিল, একটা বাক্স দিয়ে গেছে। বলেছে পুলিশে নজর রাখছিল, তাই দেরি হলো। সে কি বলবে তো সে কথা? দাও, বাক্সটা দাও। তুমি বুঝি চোরাই মালের জিম্মাদার? মানে তুমি আমাকে অপমান করতে চাইছো? চাইলেই কি আর করা যায়? যার সম্মান জ্ঞানই নেই, তাকে অপমান করবো কিভাবে? শর্মা, চিৎকার করো না। যারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়, তারা তোমার আপনজন। তোমার গলায় চিৎকার শোভা পায় না। ভুলে যেও না তুমি আমার স্ত্রী। ছি, আমি তোমার স্ত্রী, এই পরিচয়টাতে এত লজ্জা পেতে হবে আগে ভাবিনি। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে